পরিবহন নিয়ে বা ঢাকার পরিবহন ব্যবস্থা নিয়ে এত এক্সপেরিমেন্ট করা হচ্ছে বা হয়েছে, মানে আমার কাছে মনে হচ্ছে আমরা সহজ সমাধানের দিকে যাচ্ছি না, খুব লুক্রেটিভ কিছু আইডিয়ার দিকে যাচ্ছি। ফর ইনস্ট্যান্স আমি যে একটা কথা বলি, একটা সময় আপনার খেয়াল আছে আমরা ইউলুপ করেছিলাম, তাই না? ইউলুপ করে পরে দেখা গেল বিআরটির জন্য ইউলুপ ভাঙতে হয়েছে। তারপর হচ্ছে জিরো সিগন্যাল, যেটা আমি ওভারপাস দিয়ে আমি ইন্টারসেকশনগুলোকে আমি হয়তো সরিয়ে নেব। এখন দেখা যায় ঢাকার ইন্টারসেকশনগুলোর প্যাটার্নটা এত বেশি, একটু খেয়াল করে দেখবেন যে আমি একটা ইন্টারসেকশনের পরে আরেকটা মেজর ইন্টারসেকশনের দূরত্ব বেশি না। ফলে আমাকে তো আমি ওভারপাস করি বা হচ্ছে যেটাই করে আমাকে নামাতে হবে কোথাও, ল্যান্ডিংটা করতে হবে। এক, দুই হচ্ছে যে আমার যদি আমি ইউলুপ করি, আমি যদি ইউটার্নও ডিজাইন করি, দেখা যাবে যে আমার আরেকটা রাস্তাকে এটা হ্যাম্পার করছে। এবং পাশাপাশি শুধু তাই না, আমার এত বেশি ইন্টারসেকশন ডেন্সিটি যে আপনি যদি খেয়াল করেন, ফর ইনস্ট্যান্স একটা 10 কিলোমিটার রাস্তায় হয়তো দুটো বড় ইন্টারসেকশন আছে আমার অরিজিন ডেস্টিনেশনে, কিন্তু প্যারালাল কিন্তু ছোটো ছোটো গলি রাস্তা প্রচুর রয়েছে। ফলে এনক্রোচমেন্ট অনেক বেশি। রেদার আমরা হচ্ছে যে মানে ওই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রিলেটেড বা অপারেশন ডেভেলপমেন্ট চাইতে আমরা যদি অপারেশনাল ডেভেলপমেন্টে যাই এবং গণপরিবহনকে, আমি সাইফুল ভাইয়ের কথা শুনছিলাম যে ওনারা আগ্রহ নিয়ে কিন্তু এখন কাজটা করতে উদ্যোগী হচ্ছেন। আমার কথা হচ্ছে যে অন্তত যেই রাস্তায় আমার গণপরিবহন চলে সেখানে অন্তত পক্ষে তিনটা 6টা লেন তো আছে রাস্তায়, তাই না? এর কমে হলে তো আর গণপরিবহন চলতো না। আমার কথা, যদি অন্তত এক্সিস্টিং রোডে 2টো লেন যদি ছেড়ে দেয় শুধু সরকার গণপরিবহনের জন্য, শুধু এই রোডে ডেডিকেটেডলি শুধু বাস চলবে, আপনার অন্য কোনো সাবসিডির প্রয়োজন নাই। আপনি দেখা যাবে যে মানুষজন কিন্তু আপনি ভালো বাস নিজে উদ্যোগী হয়ে যাবেন। সেই জায়গায় আমরা অন্যান্য এক্সপেরিমেন্ট না করে রেদার আমাদের যেই ইস্যুগুলো হাতে রয়েছে সেটাকে আমরা মানে অ্যাড্রেস করি। আদারওয়াইজ দেখা যাবে যে আমরা হয়তো কখনো চিন্তা করবো এআই ভিত্তিক সিগন্যাল, কখনো আমরা জিরো ইন্টারসেকশন। শুনতে ভালো শোনায়, এটা ভালো, আমি বলছি না যে আমি যে করতে পারবো না তা না, কিন্তু কথা হচ্ছে আমার রোগীটা তো এখনো আমাদের দেখা যাচ্ছে যে স্টেবল না, তাই না? রোগীটা তো এখনো হার্ট চিড়চিড়ে। আমি তাকে আগে খাইয়ে দাইয়ে একটু স্টেবল করি, তারপর আমি তাকে জিমে পাঠাবো, সে এবার আরও ফিট হয়ে আসুক। রেদার আমি বলবো যে আমাদের প্রযোজ্য ক্ষেত্রে উইদাউট এনি মানে সার্ভে বা হচ্ছে মডেল আমরা যেন কোনো মানে এই ধরনের কোনো উদ্যোগ না নিই। এরা কিন্তু আমরা দেখেছি, ফর ইনস্ট্যান্স আমি যদি বাসের ক্ষেত্রে বলি, আধুনিকায়নের ক্ষেত্রে বলি, একটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা পজ মেশিন ছিল একটা সময়, তাই না? খুব ঘটা করে কিন্তু চালু হলো যে টিকিট জন্য পজ মেশিন বিভিন্ন রুটে, দেখেন সেটা কিন্তু নাই, তাই না? সেটা কিন্তু এখন আর নাই। এখন শুনছি ইলেকট্রিক বাসের কথা, শুনছি মাঝে মধ্যেই কানে আসছে যে উদ্যোগ নিচ্ছে। আর আমার আরেকটা মানে মনে হচ্ছে যেন লুক্রেটিভ একটা দিকে যাচ্ছি, আমার ইনফ্রাস্ট্রাকচার রেডি না। রেদার আমরা কেন গণপরিবহনে ভালো করছি না? কেন আমরা একটা ডেডিকেটেড অন্তত 3টা লেন যদি থাকে, একটা লেন ছেড়ে দেন, বাকি 2 লেনের কথা আপনি ভুলে যান, ওখানে কি হচ্ছে না হচ্ছে ভুলে যান। দেখবেন যে মানুষ তখন যদি দেখে যে 2 লেনে সে গাদাগাদি চাপাচাপি অটো রিক্সা চাপে পড়ে আছে, কিন্তু বাস সাঁই করে ইন্টারসেকশন ফার্স্ট প্রায়োরিটি দিয়ে চলে যাচ্ছে, মানুষ অটোমেটিক শিফট করে ফেলবে, এটাকে আর বলতে হবে না কাউকে। এবং ওই যে ব্যাটারি রিক্সা ইত্যাদি তারা উঠে যাবে, কারণ তারা যাত্রী যদি না পায় তারা কেন বিজনেসটা করবে। জি, ধন্যবাদ আপনাকে।